ফুটবল বিধাতা কি মাঝে মাঝে চিত্রনাট্যকার হয়ে ওঠেন নাকি? তা না হলে লিগ পর্বের সেই মহানাটকীয়তা কাটতে না কাটতেই নকআউট পর্বের শুরুতেই কেন আবার রিয়াল মাদ্রিদ আর বেনিফিকাকে এক সুতোয় বেঁধে দিলেন? আজ রাতে যখন চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্লে অফে এই দুই পরাশক্তি মুখোমুখি হবে, তখন লিসবনের আকাশে বাতাসে কেবল একটি ছবি ভাসবে, বেনিফিকা গোলরক্ষক আনাতোলি রবিনের সেই অবিশ্বাস্য হেড। রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য গত ম্যাচের স্মৃতিটা অনেকটা কাটার মতোই বিধে আছে। এমবাপ্পের জোড়া গোলের জলকানিতে যখন জয়টা সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই যোগ করার সময় ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। নিজের জাল সামলানো ছেড়ে রিয়ালের বক্সে হানা দিলেন বেনিফিকা গোলরক্ষক রবিন। তার সেই এক হেডে রিয়ালের সরাসরি শেষ 16য় ওঠার স্বপ্ন ঘুরিয়ে দেন, আর বেনিফিকা পেল প্লে অফের টিকিট। আজ সেই হারের প্রতিশোধ নেওয়ার নেশায় লিসবনের মাঠে পা রাখছেন রিয়াল মাদ্রিদ। কাগজে কলমের রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা হলেও বেনিফিকার বিপক্ষে ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। ইউরোপীয় আসরে এই দুই দলের 4 বারের লড়াইয়ে রিয়াল জিতেছে মাত্র একটিতে। বিপরীতে 3 বারই শেষ হাসি হেসেছে পর্তুগিজ ক্লাব বেনিফিকা। সেই 1962 সালের ইউরোপিয়ান কাপ ফাইনালের 5-3 গোলের সেই লড়াই থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বেনিফিকা সবসময় মাদ্রিদ জায়ান্টদের জন্য এক কঠিন বাধা। ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াইটাও জমে উঠেছে। বেনিফিকা কোচ জোসে মরিনহো যেন এক মন্তব্যেই আগুনে ঘি ঢেলে দিলেন। রিয়ালকে সমীহ করে তিনি বলেছেন, তারা আহত, আর মনে রাখবেন আহত রাজা সবসময় বেশি বিপজ্জনক। তবে সতর্ক থাকলেও নিজের পরিকল্পনার উপর অগাধ আস্থা রেখেছেন এই স্পেশাল ওয়ান। একই রাতে রোমাঞ্চ ছড়াবে ফ্রান্সের দুই চির প্রতিদ্বন্দ্বী পিএসজি ও মোনাকো। ইতিহাসে এবারই প্রথম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখা হচ্ছে তাদের। ঘরোয়া ফুটবলে পিএসজি 23 জয় নিয়ে এগিয়ে থাকলেও মোনাকোর লড়াকু মানসিকতার ডার্বির আমেজকে করে তুলেছেন রহস্যময়। তো আজকের রাতটি কি রিয়ালের প্রতিশোধের হবে, নাকি রবিন মরিনহোরা আবারও লিসবনে আনন্দের উৎসব করবে? উত্তরটা মিলবে আজ রাত 2টায়।